আমার ভাই সুন্দর একটা স্লোগান দিয়েছেন, দুনিয়ার মুসলিম। আপনারা এক হবেন কেমন? আমরা হুজুররাই তো এখানে এক হইতে পারতেছি না। আলেমে আলেমে বিভেদ আর জালেমে জালেমে এখন বন্ধুত্ব। কি আশ্চর্য ব্যাপার! এখানে যদি কওমির উলামা থাকেন, আলিয়ার উলামা থাকেন, সবাইকে আমি বলছি, আপনাদের পা ধরে বলতেছি ভাই, পা ধরে বলতেছি, বন্ধ করে দেন এগুলো। মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে, বন্ধ করে দেন, এটা ঠিক না। আমরা চাই কওমি আলিয়ার ভেদাভেদ দূর করতে। আমরা চাই আমরা সকল দলমতের আলেম ওলামারা এক টেবিলে বসে চা খেতে। আমরা এই ভেদাভেদ চাই না। আমাদের এই ভেদাভেদের কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আমাদের এই দূরত্বের কারণে, আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষের কারণে অনেক বড় বড় আলেমদেরকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের এই পারস্পরিক দূরত্বের কারণে আমাদের অনেক বড় বড় দায়ী ইলাল্লাহ, অনেক মুফাসসির মুহাদ্দিসরা আজকে জালেমের জুলুমের রুশানলের সম্মুখীন হয়ে গিয়েছে। কবে বুঝবেন আপনারা বলেন তো? এক সময় ভাবছিলেন অসুবিধা নাই, আমাদেরকে ধরবে না, ওদেরকে ধরছে, কেউ বাকি আছে? আপনি কখন বুঝবেন ভাই? পা ধরে বলে বাদ দিয়ে দেন এগুলো। আর মেয়ারে হক এই শব্দটা উচ্চারণ করো বাদ দিয়ে দেন। কেন বাদ দিবেন? আমরা অত বড় আলেম নই, কিন্তু মাদ্রাসায় পড়াকালীন সময়ে আমরা আমাদের উস্তাদদের থেকে কোরআন হাদিস ফিকহ পড়ার সুযোগ হয়েছে। তো কোরআন হাদিস ফিকহে অনেক পরিভাষা আমরা পেয়েছি। এখানে কওমি এবং আলিয়ার ভাইরাও বলেন তো, কোরআন হাদিস ফিকহ উসুলে ফিকহে আমরা অনেক পরিভাষা পেয়েছি। অনেক পরিভাষা পেয়েছি না? মেয়ারে হক কোন পরিভাষাকে আমরা পেয়েছি? এই শব্দটাই ফিতনা, এই শব্দটাই ফিতনার মতো, ফিতনার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা, তাদেরকে আমরা ভালোবাসবো, অনুসরণ করব, তাদের ইত্তেবা করব, অনুকরণ অনুসরণ করব, ব্যাস এতটুকুতেই আমরা সীমাবদ্ধ থাকব। আমরা কোনো বাড়াবাড়িতে নাই, সীমালঙ্ঘনেও নাই, ফিতনার ভিতরেও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান। আমাদের কি? কেউ আল্লাহর উপরে ঈমান আনলো, নবীজির উপর ঈমান আনলো না, তার ঈমান কি পরিপূর্ণ হবে? তাওহীদের উপর ঈমান আনলে হয় না। শুধুমাত্র তাওহীদের উপর ঈমান আনলে হয় না, রিসালাতের উপর ঈমান আনতে। নবীজি আমাদের ঈমান। এজন্য তো আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির উপরে ঈমান এনে, ঈমান এনে কিভাবে ঈমানের উপর থাকতে হয়, রাসূলের ইত্তেবা কিভাবে করতে হয়, সেটা পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। তো আমরা সত্যের মাপকাঠি বলে রাসূল আর সাহাবী দুই গ্রুপ আলাদা করে দিয়ে এখানে সকল দলমতের ভাইরা আছেন, সবার পা ধরে বলবো এগুলো বন্ধ করি। যদি আমরা এগুলো নিয়ে আরো কথা বলি, আরো ফাটল সৃষ্টি হবে। যারা ফেসবুকে কমেন্ট করেন, পাল্টা কমেন্ট করেন, লেখালেখি করেন, আপনারা সূরা ফুরকান পড়বেন, সূরা ফুরকানের আমল নিজেদের মধ্যে ডেভেলপ করবেন। আল্লাহ সেখানে কি বলেছেন? ওয়া ইদা মাররু বিল্লাগহি মাররু কিরামা। লাগহুন মানে কি? অনর্থক, অহেতুক এ ধরনের কথা বা কাজকে রহমানের বান্দারা অ্যাভয়েড করে, উপেক্ষা করে। মেয়ারে হক এটা কোরআন সুন্নাহ বা ফিকহ উসুলে ফিকহের কোনো পরিভাষাই নয়। সুতরাং এটা নিয়ে আর যেন আমরা তর্ক বিতর্ক না করে নিজেদের মধ্যে বিভেদ দূরত্ব আমরা তৈরি করতে না পারি। আমাদের এগুলা দেখে ইসলাম বিরোধীরা খালি হাততালি দেয়, দেখছো? আরে বাপ রে বাপ। সাপ আর আপনারা কি বলেন আপনাদের এলাকায়? বেজি। সাপ বেজি যেমন এখন হয়ে গেছে কওমি আর আলিয়া হুজুরও তেমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা চাই না। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু কওমি মাদ্রাসাকে আমি আমার হৃদয় থেকে ভালোবাসি। কওমির হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার কাছে কওমি মাদ্রাসাও মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাও মাদ্রাসা। আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ বাড়িয়ে দেই, নিজেদের মধ্যে যদি আমরা দূরত্ব সৃষ্টি করি, এই সুযোগ ইসলাম বিদ্বেষীরা নিয়ে নিবে, ঘুরে ফিরে ক্ষতি আমাদের হবে। সাধারণ মানুষ আলেম ওলামাদের থেকে মুখ ফেরায় নেবে, আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ কমে যাবে। আসুন আমরা কাদা ছোড়াছুড়ি বন্ধ করি, নিজেদের মধ্যে আমরা সম্পর্ক বাড়াই। আর কোনো কিছু হলে পাবলিকের সামনে, আমাদের দেশে কিছু আলেম আছেন
মানে পাবলিকের সামনে নিজেকে জাহির করতে পারলেই যেন মনে করেন তিনি বেশি খ্যাতিমান হয়ে গেলেন। আয়নার সামনে দাঁড়ালে যেমন আয়না আমার কোন জায়গাতে সমস্যা আছে আয়না দেখায় দেয়, মনে করেন আপনার এখানে ময়লা লেগে আছে, আয়নার সামনে না গেলে বুঝবেন না, আয়নার সামনে দাঁড়ালে আয়না বুঝায় দেয় আপনার এখানে ময়লা আছে। ঠিক মুমিনের জন্য আয়না। আমার কোনো ভাই কোনো ভুল ত্রুটি করলে আমি এটা পাবলিকের সামনে এমন ভাবে বক্তৃতা কেন করব যে পাবলিককে বুঝাই দিব হামসে বড় কোন হ্যাঁ, এটা বুঝাই দেওয়ার দরকার আছে। এখন আপনার সাথে আমার যোগাযোগ করা সহজ না কঠিন? এটা কি আগের যুগ নাকি যে ওই ফোন আসার আগের যুগ চিঠি লেখা লাগতো? এটা তো ওই যুগ না। এখন ফোন একটা লাগাই দিলে 1 মিনিটে হয়ে যায়, হয় কি হয় না? অথবা আপনি কেন বলতে পারেন না ভাইজান আপনারও মাহফিল আছে আমারও মাহফিল আছে, দেখি শিডিউলটা সামনে নেন তো, আমারটাও আমি নেই, দেখি তো কোন সময় আমাদের একই রুটে যাতায়াত সফর আছে, 2 ভাই একটু আগে ভাগে বের হব, কোথাও বসবো, কথা বলবো আমরা। এটা সৌন্দর্য। নিজেদের সমস্যা নিজেরা ঠিক করতে হবে, এটা পাবলিকের সামনে এনে এরপরে কাদা ছোড়াছুড়ি করে ইসলাম আর আলেমুল আমাদের মানিজ্জত কমানো এটা ঠিক নয়। আর কথা বলার সময় আদব রাখা দরকার। আমার চেয়ে বয়সে বড় হোক, আমার চেয়ে বয়সে ছোট হোক, কথা বলার সময় আমি যেন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলি। সম্মান দিলে মানুষের সম্মান কমে না, সম্মান দিলে সম্মান বাড়ে। গত কিছুদিন ধরে দেখলাম এমনও কিছু ভাই কথা বলছেন, তিনি তার বয়স যত, যার সম্পর্কে কথা বলছে তার ওয়াজের বয়স তত, কথা বলার সময় বলতেছে সে। আচ্ছা, আমাদের চেয়ে বয়সে বড় সিনিয়র প্রবীণ কাউকে আমরা সে বলি না তিনি বলি? তিনি বলি, উনি বলি, সে বল উচ্চারণ করছে সে। আবার আমাদের চেয়ে বয়সে বড় সিনিয়র প্রবীণ হলে আমরা বলি বলেছেন, করেছেন, খেয়েছেন, দিয়েছেন, সম্মান সূচক ভাষা আমরা চয়ন করি, সম্বোধন করি। আমি অবাক হয়ে গেলাম, ছোট ছোট ছেলেরা ওয়াজ করে 2 বছর 3 বছর কি সর্বোচ্চ 5 বছর, এমনকি এমনও কিছু ছেলে আছে যাদেরকে আমি 17-18 সালে দেখেছি, মাত্র কথা বলা শুরু করেছে, এমনকি আমাদের আগে বক্তৃতা রাখতো। তার বয়স যত, যার সম্পর্কে কথা বলছে উনার ওয়াজের বয়স তার চেয়ে বেশি, কথা বলার সময় বলছে, করছে, বলছে। তুমি আদব শিখো, আদব শিখা দরকার। কারণ শুধুমাত্র ইলম দিয়ে মানুষ সম্মানিত হয় না, সম্মানিত হওয়ার জন্য ইলমের সাথে আদবেরও দরকার হয়। আপনি মানুষকে ওয়াজ করে বুঝাবেন আদব আখলাকের কথা, নিজের মধ্যে আদব আখলাককে ডেভেলপ করা দরকার আগে। আপনারা আমার কথা রাগ করেছেন? এগুলো আপনাদেরকে বলছি, আপনারাও কম করেন না, আপনারাও কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করেন, এগুলো বন্ধ করেন, এগুলা ঠিক নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই, আর আমরা দূরত্ব সৃষ্টি করতে চাই না। এখানে কওমি উলামা, আলিয়ার উলামায়ে কেরাম, বিভিন্ন দলমতের উলামায়ে কেরাম যারা আছেন বা বাহির থেকে শুনছেন, আমি সকলকে অনুরোধ করবো, আসুন আমরা এগুলো বন্ধ করি, নিজেদের মধ্যে সম্পর্ক আমরা আরো বৃদ্ধি করি। আমাদের মধ্যে তো মৌলিক বিষয় নিয়ে কারোরই কোনো ইখতিলাফ নেই, সুতরাং যেগুলো মৌলিক না এগুলো এনে আমরা আমাদের মধ্যে দূরত্ব বাড়াতে চাই না, আমরা সম্পর্ককে মজবুত করতে চাই। আল্লাহ যেন কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আপনাদের কষ্ট হচ্ছে? ভয় পাইয়েন না, আমি বেশি লম্বা চোরা কথা বলবো না, বেশি লম্বা কথা আমি নিজেই বলতে পারি না, এত এনার্জি আমার নাই। তাহলে কোরআনের নাম কোরআন কয় কারণে? জোরে বলেন। একটা বলেছি, এটা দুনিয়ার সবচাইতে বেশি পঠিত কিতাব। আর 2 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে এমন এক কিতাব, এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের মিল আছে না নাই? কোরআন ছাড়াও কোরআনুল কারীমের আরো প্রায় শতাধিকের কাছাকাছি এর গুণবাচক নাম আছে। কি বাচক? গুণবাচক নাম আছে। আমি যখন মাস্টার্সে পড়ি, আমার ডিপার্টমেন্ট ছিল কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ, যেটাকে আমরা একদম সহজ ভাষায় বলি তাফসীর ডিপার্টমেন্ট। তো মাস্টার্স কমপ্লিট করার পরে এই বিষয়ে আমার থিসিস করার সুযোগ হয়েছিল, আসমা ওয়া আওসাফুল কোরআনিল কারীম মিন আসমা ওয়া আওসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম, কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য। তো সেখানে আমি আমার থিসিসেও কোরআনের অনেক গুণবাচক নামগুলো সন্নিবেশিত করেছি। কোরআনের অনেকগুলো গুণবাচক নাম আছে, এই নামের মধ্যে অনেক সিগনিফিকেন্স
লুকিয়ে আছে। যে সিগনিফিকেন্স গুলো আপনি অনুধাবন করতে পারলেই আপনার জীবন পরিচালনায় এই শিক্ষাগুলো কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। চলেন আমরা আজকে সেগুলো জানি, আর এর ভেতরে কি লুকিয়ে আছে সেগুলো বোঝার চেষ্টা করি। সবাই আমলের নিয়তে শুনবো, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের একটা নাম হচ্ছে কারীম। জোরে বলেন তো, কোরআনের নাম কি? কারীম। যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 77 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই কোরআন হচ্ছে কারীম, অর্থাৎ সম্মানিত কিতাব। কোরআন হলো সম্মানিত কিতাব। কেন এই কিতাব কারীম, কেন এই কিতাব সম্মানিত? তার কারণ হলো সম্মানিত ফেরেশতার মাধ্যমে, সম্মানিত মাসে, সম্মানিত রাতে, সর্বাধিক সম্মানিত নবীর কাছে, সম্মানিত উম্মতের জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কি? কথাগুলো বুঝেছেন? সম্মানিত ফেরেশতার মাধ্যমে, সম্মানিত মাসে, সম্মানিত রাতে, সম্মানিত নবীর কাছে, সম্মানিত উম্মতের জন্য আল্লাহ সম্মানিত কিতাব নাজিল করেছেন। এজন্য এই কোরআনের কাছে যেই আসবে তার সম্মান বাড়ে না কমে? সেই ব্যক্তির সম্মান বাড়ে। দেখুন, এখানে যদি নামাজের জন্য সবাই আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াই, তাহলে নামাজে ইমামতিতে যিনি ভালো ইংরেজি পারেন তাকে আমরা দিব, নাকি যিনি ভালো কোরআনের তেলাওয়াত পারেন তাকে দিব? তাহলে বোঝা গেল কোরআন শিখলে দুনিয়াতেও সম্মান আছে, দুনিয়ায়ও মানুষ আপনাকে আগে আগে রাখবে, পিছনে পিছনে রাখবে না। আবার আখিরাতেও সম্মান আছে না নাই? এজন্য আপনার সন্তানকে কোরআন শিখান। আপনার সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন, সন্তান যেমন সম্মানিত হবে বাবা হিসাবে, মা হিসাবে, আপনিও তেমন সম্মানিত হবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন পড়বে আর কোরআন অনুযায়ী আমল করবে, তার পিতামাতাকে কিয়ামতের দিন মাথার মধ্যে নূরের মুকুট যিনি পরিধান করাবেন তিনি কি? কেমন নূরের মুকুট, এর পাওয়ার কেমন? নবীজি বলেছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, তাদের মাথায় যে নূরের মুকুট পরিধান করানো হবে, ওই মুকুটের আলো এত বেশি, ওই আলো দুনিয়ার সূর্যের আলোকেও ম্লান করে দিবে। চিন্তা করেছেন কত সম্মান? আপনার সন্তানকে আপনি কোরআন শেখান বাবা, আপনার সন্তানকে কোরআন শেখান, সবার আগে কোরআন শেখান। আপনার সন্তানকে অ আ ক খ এবিসিডি শিখাবেন, পরে আলিফ বা তা থা শিখাবেন সবার আগে। সব শিখবে আপনার বাচ্চা, কিন্তু আপনার সন্তানের পড়ালেখা শুরু হবে এই কোরআন দিয়ে। কি দিয়ে শুরু হবে? কোরআন দিয়ে পড়ালেখা শুরু হলে আপনার সন্তান লাইনে থাকবে, এটা বেলাইনে যাবে না, লাইনে থাকবে। এটা দেখবেন আপনার ছেলে ডাক্তার হবে, আল্লাহওয়ালা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আল্লাহওয়ালা ইঞ্জিনিয়ার হবে। কোরআন না শিখে হয়েছে, দেখা গিয়েছে রডের জায়গায় বাঁশ ঢুকাই দিয়েছে। এজন্য কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের কোনো বিকল্প নাই। সবচাইতে সফলতার যে কথা সেটা হলো, আপনার সন্তান যদি কোরআনওয়ালা হয়, কোরআন জানে, সন্তানকে যদি দিনদার বানিয়ে যান, আপনি মারা যাওয়ার পরে ভাড়া করে হুজুর আনা লাগবে না। আপনার সন্তান জানাজায় দাঁড়াবে। বলেন তো, একজন আলেম আপনার জানাজা পড়লে ওই আলেমের ভেতরে যে অনুভূতি থাকবে, সেই জায়গায় আপনার সন্তান থাকলে অনুভূতি কি সেম হবে না অন্যরকম হবে? হুজুর যখন বলবেন আল্লাহু আকবার, কোন আবেগ। আর আপনার ছেলে যদি সেখানে থাকে, তো 4টা তাকবীর দিতে গিয়ে তার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, চক্ষু দিয়ে বেয়ে বেয়ে পানি আসবে। আর এটাই তো সফলতা আপনার জন্য। আপনার নেককার দিনদার সন্তানের চোখের পানি বের হয়ে যখন নাকের ডগায় আসবে, এই চোখের পানি দিয়ে আল্লাহ আপনার জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ইটস কল্ড সাকসেস, এটাকে বলে সফলতা। আপনি আপনার সন্তানকে এমন ভাবে গড়ে তুলছেন,
আপনি মারা যাওয়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুন্দর করে পড়তে পারবেন না। এটা এমন ছেলে মেয়ে তৈরি করে যাচ্ছেন, পশ্চিম দিকে উষ্টা খায়াও পড়েন। উষ্টা বোঝেন আপনারা? আপনারা উষ্টা বলেন না, হুচট বলেন? উষ্টা, যাই হোক, আমাদের সিলেটে উষ্টা বলে। আমার বাড়ি সিলেট, জানেন না আপনারা? আমরা সিলেট উষ্টা হয়, যে উষ্টা খাইয়াও পড়তো না। তো এরকমই অবস্থা হবে। এটা কারীম, এটা সম্মানিত কিতাব। এই কিতাবের কাছে যেই আসবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের আরেকটা নাম হচ্ছে মাজিদ। এই কোরআন যারা ছাপিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার দেশের বেশিরভাগ কোরআনে লেখা থাকে কোরআন শরীফ। শরীফ বললে কবিরা গুনাহ হবে না, সগীরা গুনাহ হবে না, অসুবিধা নাই, কিন্তু এটা কোরআনের কোনো গুণবাচক নাম নয়। শরীফ এটা কোরআনের কোনো গুণবাচক নাম নয়। আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কোরআন মাজিদ। মাজিদ ঠিক আছে, মাজিদ হচ্ছে কোরআনের একটা গুণবাচক নাম। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 50 নাম্বার সূরা সূরাতুল কাফের শুরুতেই বলেছেন কাফ ওয়াল কুরআনিল মাজিদ। আল্লাহ তাআলা বলছেন কফ, কোরআনে মাজিদের কসম, মাজিদ। আবার সূরা বুরুজ আপনি পড়েন, সেখানেও আল্লাহ বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেছেন এটা মর্যাদাবান কোরআন, এটা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। মাজিদ আরবি শব্দ, এর অর্থ হলো মর্যাদাবান। কোরআনের কাছে যিনি আসবেন তার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই জানি। ইসলাম গ্রহণ করে কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন কাফির, আর যখন ইসলাম কবুল করে কোরআনের কাছে চলে আসলেন তার মর্যাদা এত বেশি বেড়ে গেল, এত সম্মান বেড়ে গেল। নবীজি তার ব্যাপারে বলেছেন তোমাদের মাথার উপরে আকাশের মধ্যে কত তারকা আছে, এই তারকা যদি তোমরা কোনোদিন গুনে গুনে শেষ করতেও পারো, আমার ওমর মুমিন হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে সেটা গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার ব্যাপারে নবীজি আরো বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। এই মর্যাদা কিসের কারণে? জোরে বলেন। এই যে রমজান মাস সামনে আসতেছে, সারা বছরের শ্রেষ্ঠ মাস, কিসের কারণে? কারণ হলো আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা কোরআন নাজিলের মাস। লাইলাতুল কদর, এই রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি। কেন? কারণ এই রাতে কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ। কোরআনের কাছে যা আসে সেটার মর্যাদা বাড়ে। যেমন এই কোরআন কাঠের দুইটা টুকরা দিয়ে বানানো রেহালের উপরে যখন রাখা হয়, আপনারা আপনাদের এলাকায় রেহাল বলেন না অন্য কিছু বলেন? এই যে দেখুন টেবিল আছে এখানে, এই টেবিলে আমার পা লাগছে, কোনো সম্মান বা ভক্তি আমার কাছ থেকে আসে না। কিন্তু যখনই আমরা কাঠের দুইটা টুকরার উপরে কোরআন রাখি, ওটা যদি আমাদের পায়ের সাথে লেগে যায় কিংবা হাত থেকে পড়ে যায়, তখন মানুষ সেই কাঠের টুকরার প্রতিও সম্মান বা ভক্তি প্রদর্শন করে। কারণ ওই কাঠের টুকরার উপরে কোন কিতাব রাখা হয়েছে? আমাদের বাসায় আলমারিতে অনেক কাপড় আছে, কাপড়গুলো ধোয়ার সময় পায়ে লাগে, কোনো সম্মান বা ভক্তি আমাদের তরফ থেকে আসে না। কিন্তু যখনই ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে কম দামি কাপড়, গিলাফ জিলবাব বা বস্তনি বানানো হয়, সেটা দিয়ে যখন আল্লাহর কিতাবে কোরআনকে পেঁচানো হয়, সেটা হাত থেকে পড়লেও মানুষের মনের ভেতর থেকে ভক্তি আসে। কারণ ওই ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে কার কিতাব পেঁচানো হয়েছে? আপনিও যদি কোরআনের কাছে আসতে পারেন, আপনিও যদি কোরআনের কাছে আসতে পারেন, কত মর্যাদা বাড়বে। শুনেন, আল্লাহর নবী বলেছেন সালাতাতুল লা ইয়াহুলুহুমুল ফাযাউল আকবার,
তিন শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন এরা কোনো ভীত সন্ত্রস্ত হবে না। কিয়ামতের দিন যখন সকল মানুষ ভীত বিহ্বল থাকবে, এরা ভীত থাকবে না। লা ইয়ানাল